নমস্কার, একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি দহি কি খাড্ডি বানাচ্ছি। দহি কি খাড্ডি এটি একটি রাজস্থানী ডিশ। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি এই পরিমাণ দই দই নিয়ে নিয়েছি, অর্থাৎ টক দই। আমি এই বাটির 2 বাটি জল দেব এর মধ্যে। এই বাটি 2 বাটি জল দিয়ে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই যে এই পরিমাণ দই এবং জল। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দলা দলা ভাব না থাকে। এবার এই দইয়ের মধ্যে আমি এই যে এক হাতা দিয়ে দিচ্ছি ছোলার ছাতু। আপনারা এটার মধ্যে ছাতুর পরিবর্তে বেসনও দিতে পারেন, যেটা আপনারা পছন্দ করবেন। আমি দিচ্ছি ছোলার ছাতু, বেসনও দিয়েও করা যায় এটা। এবার এটাকে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এই পরিমাণ নুন। কড়াতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। প্রথমে একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটু গোটা মেথি। এবারে দিয়ে দিচ্ছি এই পরিমাণ সাদা জিরে। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। দইয়ের মিশ্রণটি এবার দিয়ে দিলাম। চার মিনিট এটা বয়েল হবে। দহি খাড্ডি বানানোর সময় আপনারা কারি পাতা ইউজ করতে পারেন। আমি কারি পাতা ইউজ করব না, ধনে পাতা ইউজ করব। এবার দিয়ে দেব একটু চিনি, স্বাদ মতো। আপনারা যেরকম খাবেন পরিমাণ স্বাদ মতো চিনি। ভালো করে ফুটে উঠেছে, আমি এই পরিমাণ চিনি দিয়ে দিলাম। এটি খেতে খুবই ভালো হয়। আপনারা যখন নাকি লাঞ্চ করবেন বা ডিনারেও এটা খেতে পারবেন। লাঞ্চে বেশি ভালো যায়, রুটি যখন খাবেন বা পরোটা লুচি, তার সাথে এটা খুব ভালো করে। রাজস্থানি ডিশ এটা। দহি কি খাড্ডি আমার তৈরি করা হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি এবার সবশেষে। আপনারা যদি মনে করেন কারি পাতা দেবেন তো কারি পাতা দিতে পারেন। দেখুন এই থিকনেসটা হয়েছে। এখন আমি গ্যাস নিভিয়ে দিচ্ছি, একটু স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। দধি কি খাড্ডি আমার বানানো হয়ে গেছে। এটা একটি রাজস্থানী রেসিপি, খুব ভালো খেতে হয়। আপনারা লাঞ্চে বা ডিনারে এটা খেতে পারবেন। বাটিতে করে রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে। আরও বেশি ভালো লাগে হচ্ছে আলু পরোটার সাথে। যাই হোক, আমি রেসিপিটা পুরোই শেয়ার করেছি। দেখুন এরকম হয়েছে। আমি এখানে কারি পাতা ব্যবহার করিনি, ধনে পাতা ব্যবহার করেছি। আপনারা কারি পাতা ব্যবহার করতে পারেন, আবার ধনে পাতাও ব্যবহার করতে পারেন।
দধি কি খাড্ডি বানাতে বেসন ব্যবহার করা হয়, আমি বেসন ব্যবহার করিনি, আমি ছোলার ছাতু ব্যবহার করেছি। যাই হোক, আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আসবো, নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, নমস্কার।